বিশ্ব বাবা দিবসে 21 মিনিট আগে পোস্ট করে আজকের সতীন সতীন যুদ্ধে এগিয়ে গেলেন অপু বিশ্বাস। হ্যাঁ দর্শক, অপু বিশ্বাস এবং বুবলি দুজনের মধ্যে হচ্ছে এখন মানে পোস্টাপোস্টির যুদ্ধ। দুই সতীনের মধ্যে হচ্ছে শাকিব খানের সাথে কে আগে ছবি পোস্ট করবে, তার কাউন্টার হিসেবে কে পরে ছবি পোস্ট করবে, কত আগে কত তাড়াতাড়ি কে ছবি পোস্ট করতে পারে, কে শাকিব খানের কতটা কাছের, সেটা নিয়ে চলছে এক রকমের মহাযুদ্ধ। সেই যুদ্ধের দর্শক হচ্ছে আমরা আমরা দেখি, হাসি এবং হাততালি দেই। আরেক দল হচ্ছে যে একদল অপু বিশ্বাস ভক্ত, আরেক দল বুবলি ভক্ত। কেউ বলে যে অপু বিশ্বাস বেস্ট, কেউ বলে যে বুবলি বেস্ট, আবার কেউ বলে যে অপু বিশ্বাস তার এখনো বউ, আবার বুবলি ভক্তরা বলে যে তাদের ডিভোর্স হয়ে গেছে, বুবলি শাকিব খানের একমাত্র বউ। আর আমরা দর্শকরা এগুলো শুধু দেখি আর আমরা হচ্ছে কনফিউজড, কারণ মহানায়ক শাকিব খান আমাদেরকে কনফিউজড করে রেখেছেন। সে তার দুই বউকে সমান ভালোবাসে। দেখুন, আজকের বাবা দিবস উপলক্ষে অপু বিশ্বাস একটি পোস্ট করেছেন, সেটার মধ্যে জয় হারমোনিয়াম বাজাচ্ছে এবং গান শিখছে। শাকিব খান সেখানে তার ছেলেকে আরো শেখানোর চেষ্টা করছে এবং পিছন থেকে মাশাআল্লাহ আর এবং হাসির কিছু মিউজিক দিচ্ছে অপু বিশ্বাস। বেশ ভালোই লেগেছে দেখে। যে যাই হোক, তাদের সুখের সংসার। এখন সুখের সংসার শুধু এক পক্ষ থাকলে সেটা হয়তো সুখের সংসার, এখন আবার আরেক পক্ষ আবার সেই অপু বিশ্বাস পোস্ট করার 21 মিনিট পর পরে আরেক পক্ষ আবার পোস্ট করে দিয়েছে। সেটা হচ্ছে যে আরো গভীর, আরো মাখো মাখো। সেটা কেমন? সেটা হচ্ছে যে বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীর শাকিব খানের সাথে বিছানায় বসে শাকিব খান বলতেছে যে আমরা কোন গ্রুপের মালিক, তখন বীর বলতেছে যে আমরা এসকে গ্রুপের মালিক। আচ্ছা ঠিক আছে, তার মানে এসতে শাকিব, কেতে খান, শাকিব খান, সেই শাকিব খানের গ্রুপের মালিক হচ্ছে তারা। বেশ ভালো কথা। শাকিব খান সেখানে ঘুম ঘুম কণ্ঠ, ঘুম ঘুম চোখ, আদর আদর করে তার ছেলেকে জড়িয়ে ধরছিলেন। আবার এখানে পিছন থেকে মিউজিক দিচ্ছিলেন আমাদের বুবলি আপা। বুবলি আপা বারবার তার ছেলেকে বলছিলেন যে দাও বাবাকে একটা পাপ্পি দাও, বাবাকে একটা চুমু দাও। আহা, কি সুন্দর দৃশ্য। দুই সতীনের এরকম মাখো মাখো ভিডিও দেখতে ভালোই লাগে, কিন্তু হচ্ছে যে মূল গোড়া, মূল পাজি সে হচ্ছে শাকিব খান। সে দর্শকদেরও কিছু ক্লিয়ার করে না, তার বউদেরকেও কিছু ক্লিয়ার করে না, কারণ সে তো মজাই আছে বলেন। এক বউ নিয়ে থাকার চেয়ে দুই বউ নিয়ে থাকা বেশি মজা না? ছেলে মানুষ তো এইটাই চায়। সেজন্য সে কোনো কিছু ক্লিয়ার করে না। সে একবারে ছাইরাও দেয় না, আবার একবারে জড়ায়ও ধরে না। তার অবস্থাটা হয়েছে এরকম, সে দিব্যি মজা নিয়ে যাইতেছে। আর সেই এই মজা নিয়ে সেই দুই বইয়ের যুদ্ধে মাঝখান থেকে কিন্তু তলে তলে সেও আলোচনায় থাকতেছে। বুঝেন না ব্যাপারটা? মানে কোনোভাবে তারা আলোচনা ছাড়া না, একের পর এক একজনে একজনের পোস্ট দেয়, সেটা নিয়ে সারা দেশের পাবলিকদের মধ্যে আলোচনা হয়ে থাকে, আর শাকিব খান সেটারও মজা নেয়। আর বউ তো দুইটা কোথাও যাওয়ার না, গেলে তো এতদিনে যায় ফেলতো। যাওয়ার যদি থাকতো তাহলে অনেকে যায় সেরে বিয়ে বসতো। ওই যে একটু করে আশা দেয়, ধরেন সকালে একজনের কাছে যায়, বিকালে একজনের কাছে যায়, তারপরে 1 মাস পরে একজনের কাছে যায়, আরেক মাস পরে আরেকজনের কাছে যায়, একবারে ছাইরাও দেয় না, আবার বেরেও ধরে না। এই হইতেছে অবস্থা। যে কারণে দুই বউ যাবে না, সে জানে যে তার দুই বউয়ের এক বউ কোথাও যাবে না, অন্য কোথাও বিয়ে বসবে না। তো অন্য কোথাও এরা বিয়ে বসে না, এরা তারে ধরে নিয়ে আসে। এখন হচ্ছে যে তারা সোশ্যাল মিডিয়াতে এইভাবে করে এই দ্বন্দ্বটা শুরু করছে, পোস্টাপোস্টির যুদ্ধ, সতীন সতীনের পোস্টাপোস্টির যুদ্ধ। এখন আমাদের কথা হচ্ছে একটাই, এই সতীন সতীনের পোস্টাপোস্টি যুদ্ধে সেই সবচেয়ে বেশি আগানো থাকবে যে আরেকবার সাকিবের সন্তানের মা হবে। সত্যি তাই। এরপরে যে পেটটা ফুলাই নিয়ে আসবে সাকিবের সন্তানের মা হওয়ার জন্য, সেই বুঝবে যে সেই সতীন জয়ী। তো অপু বিশ্বাস এবং বুবলি, তোমরা এই যুদ্ধে নাইমা যাও, ঠিক আছে? আবার কে একটা শাকিব খানকে মেয়ে উপহার দিতে পারে, সেই যুদ্ধে নাইমা যাও। আমরা দেখতে চাই দর্শক, আমরা এইটা দেখার অপেক্ষায় আছি, ঠিক আছে? তো আজকের এই তাদের সতীন সতীন পোস্টাপোস্টির যুদ্ধে ভালো লেগেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।